পশ্চিমবঙ্গের অধিকাংশই ছাত্রছাত্রী এই ঝাড়খণ্ড টেটের দিকে আগ্রহ করে বসেছিল। তারা ঝাড়খণ্ড টেট দেবে বলে তারা প্রিপারেশন নিচ্ছিল, কিন্তু আদৌ কি এই ঝাড়খণ্ড টেট হবে? পশ্চিমবঙ্গে বহুদিন ধরে প্রাইমারি এবং আপার প্রাইমারি যে টেট সে টেট হচ্ছে না। বিশেষ করে আপার প্রাইমারি টেট 2016 সালে হয়েছিল, তার নিয়োগ এখন পর্যন্ত হয়নি। এই আপারের এক্সাম কবে হবে তাও কেউ এখনো ঠিকঠাক বলতে পারবে না। প্রাইমারির কথা যদি বলতে হয়, তার নিয়োগ এখন পর্যন্ত তারা সেরে উঠতে পারেনি। প্রাইমারি নিয়োগ কবে হবে তাও ঠিকঠাক বলা যাচ্ছে না। ঝাড়খণ্ড টেটের দিকে সবাই আগ্রহ করে বসেছিলাম যে এই ঝাড়খণ্ড টেট হবে এবং সেটা আমরা সকলেই দিব। যা পরিস্থিতি, এই ঝাড়খণ্ড টেটও আটকে যেতে পারে। এই টেট পরীক্ষা কেনই বা এই টেট পরীক্ষা হবে না, তা আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই আগ্রহ করে ভিডিওটি না স্কিপ করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঝাড়খণ্ডের টেট সম্পর্কিত আমরা এই ইউটিউব চ্যানেলে যাবতীয় তথ্য দিয়ে থাকবো। কি এই টেট পরীক্ষা হবে? ঝাড়খণ্ডে প্রায় 10 বছর ধরে টেট পরীক্ষা হয়নি, আর এই টেট পরীক্ষার জন্য 5 থেকে 6 লক্ষ পরীক্ষার্থী অধীর আগ্রহে কিন্তু বসেছিল। মন্ত্রিসভার যে অনুমোদন, সেই অনুমোদন কিন্তু আটকে গেল। কিন্তু কেন আটকালো? এর মুখ্য কারণ হলো ভাষা বিতর্ক। আজকের ভিডিওতে এই পুরো ঘটনাটাই বলবো, আলোচনা করব। ঝাড়খণ্ড শিক্ষক যোগ্যতা পরীক্ষার্থী অর্থাৎ টেট এর সর্বশেষ আপডেট নিয়ে। এই মুহূর্তে রাজ্যে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বুধবার ঝাড়খণ্ড মন্ত্রিসভার বৈঠকে এই ঝাড়খণ্ড যে নোটিফিকেশন, যে অনুমোদন কথা ছিল, শিক্ষক ও সাক্ষরতা বিভাগ এই যে নোটিফিকেশন তৈরি করেছিল, যেখানে জেলাভিত্তিক, উপজাতি ও আঞ্চলিক ভাষার মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছিল। এই বৈঠকে অর্থমন্ত্রী রাধাকৃষ্ণ কিশোর এবং পল্লী উন্নয়ন মন্ত্রী দীপিকা পান্ডে সিংহ আপত্তি তোলেন। তাদের দাবি ছিল 2012 সালের নিয়ম অনুযায়ী পালামু অঞ্চলের জন্য ভোজপুরি ও মগহি এবং সাঁওতাল পরগনার জন্য অঙ্গিকা ভাষাকেও এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশন অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবির কারণে যে নোটিফিকেশন অনুমোদন আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে লক্ষণীয় বিষয় যে পরীক্ষায় প্রক্রিয়া আগেই শুরু হয়েছে, অর্থাৎ এই যে টেট যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের ডেট আমরা জানি আর কিছুদিনের মধ্যেই শুরু হবে। কিন্তু এই বিজ্ঞাপন জারি করার পরেও এই অনুমোদন আটকে যেতে পারে, শুধুমাত্র এই যে ভাষা, এই ভাষার একটি সমস্যা নিয়ে। তাই এখন দেখা যাক কি হয়। তো এই যে পেপার কাটিং, এই পেপার কাটিং এ আর কি বলতে চাইছে সেটা আবার আমরা দেখে নেব। যে এই রাজ্যে প্রায় 10 বছর ধরে টেট কিন্তু অনুষ্ঠিত হয়নি, এটা আমরা আগেই বলেছি। তাহলে এত সংখ্যক যে পরীক্ষার্থী, তাদের যে আশা, সেই আশা কি আবার পুনরুজ্জীবিত হবে, তার এখন দেখার বিষয়। কিন্তু আবার এই যে পেপার কাটিং বা কোথাও বা সরকারি যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনও কিন্তু বলা নাই যে এক্সাম হবে না। তবে এক্সাম হবে, করা যায় এই এক্সাম কিন্তু হবে। এই এক্সাম কোনো মতে আর আটকাতে পারবে না, কারণ 10 বছর ধরে এই যে ঝাড়খণ্ডের টেট, এই ঝাড়খণ্ডের টেট হয়নি। তাহলে এই যে ভাষা বিতর্ক সত্যি এখন গুরুত্বপূর্ণ। প্রশ্ন উঠছে, এই ভাষা বিতর্ক কি সত্যি গুরুত্বপূর্ণ নাকি একটি শুধু রাজনৈতিক টানাপোড়া? তাহলে আপনার কি মতামত অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যে স্থানীয় ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও পরীক্ষার্থীদের জন্য ভালো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বিতর্কের কারণে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। ঝাড়খণ্ড টেটে এই যে আঞ্চলিক ভাষা, এই ভাষাতে সবাই কিন্তু পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু এই কয়েকটা 3টি ভাষা নিয়ে এখন বিতর্ক সৃষ্টি হয়েছে। এই 3টি আঞ্চলিক ভাষা ছাড়াও আর যে ভাষাগুলো ছিল, সেই ভাষাতে সবাই পরীক্ষা দিতে পারবে। এখন দেখার বিষয় যে এই যে 3টি ভাষা, এই 3টি ভাষায় মন্ত্রিসভায় অনুমোদন পায় কিনা। যদি অনুমোদন পায়, তাহলে আবার এই যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপের ডেট কিন্তু শুরু হবে। ফর্ম ফিল আপ শুরু হবে 21শে এপ্রিল। তাও 21শে এপ্রিল থেকে এই ফর্ম ফিল আপ শুরু হয় কিনা সেটাও এখন দেখার বিষয়। কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে কোনো নোটিফিকেশন জারি হয়নি। যদি জারি হয় তাহলে ভাবতাম যে এই পরীক্ষা হবে না। সরকারিভাবে কোনো এখন পর্যন্ত নোটিফিকেশন বের হয়নি, তাই আশা করা যায় যে 21শে এপ্রিল থেকেই এই নোটিফিকেশন, অর্থাৎ এই যে অনলাইন ফর্ম ফিল আপ, এই অনলাইন ফর্ম ফিল আপ হবে। এবং এই যে পরীক্ষা, এই পরীক্ষা আশা করা যাচ্ছে জুন মাস থেকেই আরম্ভ হবে, অর্থাৎ জুন মাসেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত যে সময়, যে জুন মাস, এই জুন মাসেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আপনার কি মনে হয়? অবশ্যই আপনার মতামত এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ঝাড়খণ্ড সম্পর্কে বা ঝাড়খণ্ড টেস্ট সম্পর্কে যাবতীয় তথ্য জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।